হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা স্ট্রিটাসে সকলকে স্বাগত। আর আমাদের ছিল বিয়ে বাড়ি, মানে আমার দিদির মেয়ের বিয়ে। তো কী জুয়েলারি পরবো সেটাই ঠিক করতে পারছি না, তাই একটু আপনাদের সাথে শেয়ার করা। আমি কি পরবো, দিদি কি পরবে, দিদির জন্য কোনটা নেব। তো ওটা আমি ওকে ফোন করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে তোর জন্য কী কী নিয়ে যাব। তো আমি সাজার জন্য আর নিজেও সাজবো, দিদিকে সাজাবো বলে আমি দিদিদের বাড়ি যাব। তো আমার জিনিসগুলো আমি একটু বার করে নিচ্ছি যে কী কী পরা যায়। তো ওই যাই হোক, জিনিসপত্রগুলো একটু বার করে দেখিয়ে নিলাম, আর কোনটা কোনটা আমি পরলে ভালো লাগবে, কোনটা দিদি পরবে, এই সবই গোছানো দেখা হচ্ছে। সবাই আমাদের, বলতে গেলে আমাদের বাড়ির, আমার জেঠুর মেয়ের বিয়ে, মানে সব থেকে বড় যে আমাদের দিদি। আর এই যে আমার বৌদি, মেজো বৌদি, দেখুন বসে পড়েছে সাজতে। আর বাড়িতে এসেছি, সবাই মিলে মিশে খুব আনন্দ হয় কিন্তু আমার বাপের বাড়িতে। এই যে আমার মেজো বৌদিকে আগে সাজাতে বসেছি, নিজে একা সাজলে তো আর হবে না, আগে সবাইকে সাজাতে হবে, তারপর আমি নিজে সাজবো। এই যে এরপরে দিদি, সবারই চুলে কাউর ক্রিম্পিং, কাউর টং, এইগুলো আমাকে করতে হবে। আর দিদিকে একটু সাজাতে হবে। দিদিকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল, সবাইকেই ভালো লাগছিলো, ওকে আরও বেশি ভালো লাগছিলো। শুধু মেকআপ কিংবা এমনি সৌন্দর্য কিন্তু না, আমাদের মন থেকে একটা সৌন্দর্য ফুটে ওঠে। মানুষের চিন্তা ভাবনা, ব্যবহার মানুষকে আরও সুন্দর করে তোলে। আমার তো এটাই মনে হয়। এই আমাদের ওপরে রূপ রং, এটা কখনোই চিরস্থায়ী না, কিন্তু কিন্তু তাও কিছু একদল মানুষ ওপর থেকেই বিচার করে। কী করা যাবে বলুন। যাই হোক, আমরা এইভাবে সবাই রেডি হচ্ছিলাম। আর সবার প্রথমে আমরা চুলগুলো সবাই যে যার ডিজাইন মতো করে নেওয়া হয়েছে। আর এবার মেকআপ শুরু, আমাদের মেকআপের পালা। দিদিকে আমি হালকা চুল বেঁধে দিয়েছিলাম, তো ও বললো না এইভাবে না, এইভাবে করবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই ততক্ষণ চুলটাকে টাইট করতে থাক, আমি বেঁধে দিচ্ছি। তার আগে বৌদির মেকআপটা আমি করে দিই। কেন, 3-4 জন একসাথে সাজছি, একটু তো টাইম লাগে। আর আমার শরীরটা না বিশেষ একটা ভালো ছিল না, তাও কিছু করার নেই। বিয়েবাড়ি যাবো, আনন্দ করব, সবাই একসাথে যাবে, এটাই অনেক মজা, এটাই অনেক আনন্দের। আর ওদেরকে রেডি করার পর এই যে দেখুন, আমি জাস্ট কোনো রকম শাড়িটা পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে শুরু করেছি নিজের ওপরে। এবার তো রেডি হতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু বাড়িতে আসলে এই যে দিদি, বৌদি, সবাই মিলে ভীষণ মজা করি। ও সাথে কিন্তু দিদির যাও ছিল। আমি কিন্তু বেশিরভাগ এই হাত দিয়েই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করে নিই, একটু ভিজিয়ে, হালকা ভিজিয়ে। আর আমি কিন্তু খুব একটা হেভি মেকআপ করি না, ভালোও লাগে না। আর আমার চুলটাও ছোটো করে কাটা, তাই আমার খুব বেশি টাইম লাগবে না রেডি হতে। তাই আমি ওদেরকে আগে বলেছি যে তোমরা চটপট বসো, চটপট আসো, আর তোমরা সবাই রেডি হয়ে নাও। বাড়িতে এসে কদিনে এত নেমন্তন্ন বাড়ি খাওয়া, বাড়িতে মায়ের হাতে খাওয়া, দিদির হাতে রান্না, আমি কিন্তু বেশ একটু হেলদি হয়ে গেছি। ওয়েট সত্যিই কিন্তু গেইন হয়েছে আমার। আর এই যে এখন আমি দিদির চুলটাকে একটা ডিজাইন দেওয়ার জন্য আবারও দাঁড়িয়ে পড়েছি, আর দিদি বসে আছে। আর ও চুলটাকে আমি সেট করে দিয়ে তারপরে আমার চুলটাকে বাঁধবো। ও সবার একটা প্রশ্ন, আমি চুল কেন কেটে ফেলেছি। আমার না মাঝে খুব শরীর খারাপ হয়েছিল, আমার ডেঙ্গু হয়েছিল, এতটাই হেয়ার ফল হচ্ছে, যার কারণে আমাকে চুলটা কেটে ফেলতে বাধ্য হয়েছে। এই যে দেখুন, দিদির হেয়ার স্টাইল কমপ্লিট, খুব তাড়াহুড়ো করে করেছি। আর তারপরে এই যে দিদির মাথায় এই ফুলগুলোর নাম আমি জানি না,
আপনারা যদি জেনে থাকেন আমাকে নামটা অতি অবশ্যই জানাবেন। আর দিদি কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমাদের রেডি হওয়ার পালা। আর সাজার পরে বিছানাটা দেখার মতো নেই, দেখালে আপনাদের সাথে বুঝতে পারতেন যে আমাদের ঘরের কী অবস্থা। যাই হোক, এই যে এটা আমার দিদির যা। আমি ওদেরকে বললাম তোমরা পাশাপাশি দাঁড়াও, একটা ছবি আর ভিডিও করি। আমি বললাম, আর এই যে আমিও কিন্তু রেডি, আমার ফুল লুক। আপনারা দেখুন কেমন লাগছে, তাড়াহুড়ো করে শাড়িটা পরেছি, মন মতো হয়নি। আর এই যে আমার দিদির মেয়ের বিয়ে। আর এই যে আমি সম্পর্কে মাসির শাশুড়ি, এটা হচ্ছে আমাদের জামাই। আর এই যে আমার মাও রেডি, মাকে বলছি মা তুমি চলো, ওখানে গিয়ে ছবি তোলা হবে সবাই মিলে। আর এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। দিদি বাড়িটার সামনেই, তারই সামনে একটা লজ, সেই লজেই কিন্তু বিয়ে হচ্ছে অনেকটা জায়গার কারণে, লোকজন অনেক, এদিকে ডিজে। এই যে আমার এক বৌদি, এটাও গেল যে পেছনে বৌদি। ছেলের বাড়ির লোক চলে এসেছে, ছেলে কিন্তু মণ্ডপে বসে পড়েছে। এই যে আমার পিসি, ওদিকে আমার দিদি যেটা, এই যে আমার কাকিমা ভাইকে জল খাওয়াচ্ছে। আর এই যে দিদির যা, এইদিকে মা। সবাইকে কত সুন্দর লাগছে বলুন বিয়ে বাড়িতে। সত্যি সবাই একসাথে থাকলে না, আনন্দতেই যেন সবাইকে আরও বেশি বেশি ভালো লাগে। এই যে আমার ভাই দিদির কোলে উঠে পড়েছে, কি আবার যেন ডাকছে। এই একটা মাসি হয়। আর আমরা কনের ঘরে ঢুকলাম, ওদিকে যেহেতু ছেলে বসে পড়েছে, এদিকে এর জন্য মেয়েদিকে। আর তারপর খাওয়ার জায়গাটা দেখুন, এই যে আমার বৌদি, এদিকে এই পাশে আমার দাদা দাদি। দাদা কিছু বলছে, যেটা দিলাম না, বলো বলো সম্বন্ধে কিছু বলছে। গরম লাগছে। ছোট বৌদি হয়, সবাইকে দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে এবার কিন্তু বিয়েতে বসে পড়েছে, যে বৃদ্ধি করছে সেটা আমার জামাইবাবু না, জামাইবাবুর ভাই হয়। আর এই যে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, আর তারপরেই আমরা খেতে বসেছিলাম। খাওয়ার ভিডিওটা কি কি খেলাম আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন আমার দিদি আর জামাইবাবু, আমি জামাইবাবু ঠিক বলি না, আমি ছোটনদা বলি। আমার দিদিকে কিন্তু কি মিষ্টি লাগছে না, আর ওরও একটু পাগলামি করার ইচ্ছা হলো। তো এই তারপর কি খাওয়া দাওয়া, নাচানাচি, একটু রিলস বানানো, এই ছিল ফুল বিয়েবাড়ির ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।